মায়েরা কি বলে? ঠাকুমা ঠাকুমা ঠাকুমা। হ্যাঁ, এখন নার্সিং হোম থেকে মুখটা বাংলার পাঁচের মতো করে বেরোচ্ছে, তো রাস্তার দিক দিয়ে যাচ্ছে একজন, তিনি বলছে, আরে ও রবিদা, আরে বৌদিকে নিয়ে নার্সিং হোমে এলে আর মুখটা এমন বাংলার পাঁচের মতো, কিছু কি হলো? আর বলিস না, লক্ষ্মী হলো। বুঝতে পারছি তো, লক্ষ্মী হয়েছে তো হাসো না, মুখটা বাংলা পাঁচের মতো করে করে আছো কেন? হরি বল হরি বল। মা, এই হচ্ছে বাস্তব জগৎ। এখনো এরকম বাড়ি আছে, এরকম বাবারা রয়েছেন যাদের একটার পর দুটো কন্যা সন্তান হলে এমন মুখটা করে রাখে যেন সারা জগতের দুঃখ তার ঘরে এসে পড়ে গেছে। তবেই না দেওয়ালে লেখা আছে বেটি বাঁচাও। আগে বিজ্ঞাপন দেওয়া হতো পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও, কাজ বাঁচাও। এখন বিজ্ঞাপন দিচ্ছে বেটি বাঁচাও, মানুষ বাঁচাও। মানুষকে বিজ্ঞাপন দিয়ে বোঝাতে হচ্ছে মানুষ বাঁচাও, তাহলে ভেবে দেখেন মানুষের মানসিকতা কোথায় গিয়েছে। এই হচ্ছে মানুষের উন্নতির পথ। এই নাকি মানুষ উন্নত হচ্ছে, মানুষ উন্নত হয়নি। এই জগৎ চরাচরের কিছু বস্তুর উন্নতি ঘটে, যেমন রাস্তাঘাটের উন্নতি হয়েছে, আপনার বাড়ির উন্নতি হয়েছে, আপনার পোশাক আশাকের উন্নতি হয়েছে। যদি কিছুর উন্নতি না হয়ে অবনতি ঘটে, সেটা হলো আপনার মানুষ। এটার আর উন্নতি ঘটছে না, এটা অবনতি ঘটছে। একটা কথা মনে রাখবেন, যে নারীর বুকে তুমি দাঁড়িয়ে আছো, ধরিত্রী মা, তুমি তো নারী, নারীর বুকে দাঁড়িয়ে আছো। এই যে তুমি বড় বড় কথা বলছো, ওই নারী যদি মৃত্যুর সঙ্গে লড়াই না করে তোমাকে পৃথিবী যদি আলো না দেখাতো, তোমার জন্ম হতো না। ভগবানকেও পৃথিবীতে আসতে হয়েছে কোন নারীকে আশ্রয় করে। নারী না থাকলে তোমার জন্ম হতো না, বংশ পরিচয় হতো না। তাই তুমি জন্ম নেবে নারীর গর্ভ থেকে, প্রতিপালিত হবে নারীর কোলে, স্তনদুগ্ধ পান করবে নারীর, হ্যাঁ, ফোঁটা নেবে নারীর হাত থেকে, সুন্দরী বউ লাগবে। যার জন্য পিতা হতে পারছো তিনি একজন নারী, আর তোমার সন্তান নারী হলে দোষ। যে পুরুষ নারীকে সম্মান করতে পারে না, ভুলে যেও না ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী দুটো চরণ মস্তকে নিয়েছিলেন, ভুলে যেও না। ভগবানকে অভিশাপ পেতে হয়েছিল, হে কৃষ্ণ তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। তাই নারীকে যে সম্মান করতে পারে না, যে লক্ষ্মীকে সম্মান করতে পারে না, তার ঘরে কোনোদিন মা লক্ষ্মী বাস করে না। যে মা জাতিকে সম্মান করতে পারে না, যে নারী জাতিকে সম্মান করতে পারে না, তার নরকেও গিয়ে ঠাঁই হবে না। কারণ তোমার শরীরে যে রক্তটা বইছে না, ওই মায়ের স্তনদুগ্ধ, হ্যাঁ, দুগ্ধটা কি? মায়ের রক্ত, হ্যাঁ, মায়ের রক্ত হচ্ছে মায়ের স্তনদুগ্ধ। সেই রক্ত পান করে তুমি বড় হচ্ছ, সেই নারীকে তোমার সম্মান করা লাগবে। আর মায়েদেরকে বলবো, মায়েরা এমন শিক্ষা দেবেন সন্তানকে যেন সে নারীকে সম্মান করতে পারে। এই কদিন আগে, খুব বেশি দিনের ঘটনা নয়, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলাম। একজন মা লিখেছেন, কথাটা একটু মন দিয়ে শুনবেন, যে সমাজের মানে মেয়েদের মানসিকতা কিরকম, কেন আজকের পুরুষ জাতিদের মধ্যে নারীর প্রতি সম্মান নেই। তার একটা উদাহরণ দিয়ে বলি। একজন মা লিখেছেন, তার একটা ছবি দিয়েছেন, হ্যাঁ, একটা ছোট জিন্সের প্যান্ট পরেছেন, ছোট একদম, হরিবাস সত্য, তাই একটু ভালো কথাই বলতে হবে, তাই বলছি, ছোট করে পড়েছে, আর একটা গেঞ্জি পরেছে উপরে দিয়ে, ছবিটা দিয়ে তিনি লিখেছেন যে আমি, আমার একটি ছেলে আছে, আমি এইরূপ পোশাক পরি, কারণ আমি প্রত্যেকটা মাকে বলবো আপনারা বাড়িতে ছোট পোশাক পরুন, যাতে আপনার ছেলে এই ছোট পোশাকটি দেখতে দেখতে অভ্যস্ত হয়, যাতে বাইরে বেরোলে সে অন্য নারীর ছোট পোশাক পরা দেখলে তার মনে কোনো খারাপ চিন্তা ভাবনা না আসে। কথাটা কি ঠিক না ভুল? আপনাদের বিচারে কি বলে? তিনি কি ঠিক লিখেছেন?
হ্যাঁ, দেখো বাবু, আমার বাবা ভীষণ অসুস্থ, নার্সিংহোমে ভর্তি, আমার টাকা লাগবে। তুমি কিসের খোঁজ করবে, ডাকাত দলের না চাকরি? কিসের খোঁজ করবে, চাকরির না ডাকাত দলের? চাকরির। কারণ একটা কাজ, আমি যে কোনো কাজ কাজের খোঁজ করবো, কারণ কাজটা করলে আমি অর্থটা পাবো। বা কোনো ব্যক্তির খোঁজ করবো, আপনি আমাকে ধার দিন, আমি কাজ করে আপনাকে শোধ করে দেবো। কিন্তু আপনি তো ডাকাত দলের খোঁজ করবেন না। ডাকাত দল থেকেও আপনি টাকাটা পাবেন, আপনি কাজ করলেও টাকাটা পারবেন, কিন্তু যেজন ডাকাত দলের খোঁজ নেবে তাকে তো মারা পড়তেই হবে। আজকে পেয়ে যাবে, কিন্তু এক না একদিন মারা তো পড়তেই হবে। তো আমি সেই জানি না কোন ভাগ্যবতী মা তিনি, হয়তো আমি তাকে সম্মান করেই বলি, আপনার ধারণাটা ভুল। আপনি যদি ছোট পোশাক পরে অভ্যস্ত হন, আমি মানলাম আজকে আপনার একটা ছেলে হয়েছে, কাল একটা মেয়ে হলো, হ্যাঁ, তা মেয়েটা যখন আপনার মতো ছোট পোশাক পরে বাইরে বেরোবে, সেটা কি আপনার ভালো লাগবে? আর বাকি রইল ছেলেটার কথা। ছেলেটার কি আপনাকে মা বলতে ইচ্ছে করবে? একটা সময় সে তো এসে বুঝবে, বাইরের পরিবেশটা দেখবে, আদেও কি ওই ছেলেটার চরিত্রটা ভালো হবে? সে যদি তার মাকেই এই পোশাকে দেখে, সে কি অন্য নারীকে সম্মান করতে জানবে? সন্তানকে সঠিক শিক্ষা দাও, কিন্তু সঠিক শিক্ষা দিতে গিয়ে নিজে ভুল পথটা ধরো না। এমন। আর মায়েদেরকে আমি এটাও বলবো, যেমন ছেলেদেরকে সঠিক শিক্ষা দেবেন, তেমন মেয়েদেরকে সঠিক শিক্ষা দেবেন, যেন সেও মায়ের মতো পোশাক পরিধান করে। ওই যে বলে না, পোশাকটা খারাপ নয়, দৃষ্টিটা খারাপ। নারী ভূষণই সৌন্দর্য। নারী যত পোশাক, তিনটে অঙ্গ, নারীর তিনটে অঙ্গ, 5টি অঙ্গ যদি ঢাকা থাকে তবে তাকে মা বলা যায়। বক্ষ যুগল আর পায়ের যে গোড়ালু দুটো হয়, ওই জন্য শাড়ি পরলে নিচু করে পড়তে হয়, আর নাভি, 5টি অঙ্গ ঢাকা রাখতে হবে, তবে তুমি মা। তাই এই রকম শিক্ষা দিন। বাইরের পরিবেশের সঙ্গে মিশতে হবে বলে না, ওরা পড়েছে বলে আমি পড়েছি, তাহলে ও তো বিষ খেয়েছে, তুইও খা না। যে বলে না, আরে বাবা নেশা করলে ক্ষতি কি, তো বাবার প্রসাদ, বাবা খায় না, বাবা তো শ্মশানে থাকে, জানা শ্মশানে গিয়ে থাকে। হ্যাঁ, বাবা তো বাঘ জাল পরে, তুইও পর না, কি দরকার বাবার থেকে বাইক নেওয়ার জন্য বায়না করার? বাবা কি থরি না বাইক নিয়ে ঘুরে বেড়াতো? বাবা তো সারাদিন হরিনাম করে, আর এরা কোন সাধুগুরু বৈষ্ণবকে দেখলে তার পেছনে লাগতে ছাড়ে না। বাবা তো বিষ পান করেছিল, সেটাও পান করো। বাবা নেশা করে না। আমরা যখন বাবার মাথায় জল ঢালতে দিয়ে আসি, তো মানে এটা আমি ছেড়ে দিয়ে গেলাম, বাবার কাছে যেটা বাতিল সেটা বাবাকে আমরা দান করি। বিষটা যখন কেউ নিল না, বাবা গ্রহণ করেছিল, তাই আমরা যেটা নিতে পারি না সেটা আমরা বাবাকে দিয়ে আসি। যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটা বাবা নিজে গ্রহণ করেন, তাই তার কাছে যখন কিছু আমরা দিয়ে আসবো সেটা আমরা পরিত্যাগ করে এলাম। এটা আমাদের জন্য নয়, বাবা তুমি গ্রহণ করো, আমরা তোমার কাছে ছেড়ে গেলাম। সব কথার একটা উল্টো মানে বের করে যা হোক একটা বলে দিলেই হলো। এই হয়েছে জগৎ বর্তমান। যাই হোক, সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে যদি কেউ বেশি কষ্ট সহ্য করে, তিনি হলেন মা। আর সব থেকে যদি কোনো ব্যক্তি সব থেকে বেশি আনন্দিত হয়, তিনিও হলেন মা। সন্তান নারী হোক পুরুষ হোক, সন্তান কানা হোক ঘোড়া হোক বোবা হোক কালো হোক ফর্সা হোক, যাই হোক যেমনই হোক, মায়ের কাছে সে সুন্দর। তাই বাবা, মা আনন্দ তো পায়, কিন্তু আজকে মায়াবতীর মায়ের দুটো নয়নে অশ্রু বাড়ি বয়ে যায়, তার মনে আনন্দ নেই। কেন? আমি মানুষ করব কি করে? সন্তানের তো জন্ম আমি দিলাম, কিন্তু আমার তো কেউ নেই, আমি কি পারবো? হে গোবিন্দ, তুমি আমাকে শক্তি দাও। তুমি আমাকে যে বস্তু দিয়েছো এটা তো আমার নয়, এটা তো তোমার। তাই যে বস্তু তুমি আমাকে দিয়েছো যেন আমি সঠিক করে তাকে বড় করতে পারি। সন্তানকে গোবিন্দ চরণে নিবেদন করে বলছে, হে গোবিন্দ, আমি তোমার চরণে নিবেদন করে দিলাম, দেখো আমার থেকে দূরে নিয়ে গেলেও, কথাগুলো একটু লক্ষ্য করেন, মা কি বলছে? আমার থেকে দূরে নিয়ে গেলেও কোনোদিন তুমি তোমার চরণ ছাড়া করো না। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে মা একটু
সুস্থ হলেন। এবার সুস্থ হয়ে চিন্তা করছে আর তো ঘরে বসে হরিবোল হরিবোল বললে কেউ দিয়ে যাবে না, আমাকে কিছুটা কর্ম করতে হবে। কয়েকটা বাড়ি ঘুরে ঘুরে মা একটা কাজের জোগাড় করেছে। কি কাজ? কারো ঘরে বাসনটা মেজে দেয়, কারো ঘরে রান্নাটা করে দেয়, হ্যাঁ, তবে গিয়ে কিছু পায়, যা পায় তা নিয়ে সে সেবা হয় মায়ের এবং বিহারী। অভাবের সংসারে এভাবেই বেড়ে ওঠা বিহারী। বর্তমানে বিহারীর বয়স হয়েছে 5 বছর। আর এদিকে হ্যাঁ গো বা, সন্তান বড় হলে খরচ বাড়ে না কমে? বাড়ে। কিন্তু আয় কি মায়ের বেড়েছে? তাও এখনকার দিনে বাড়িতে কাজ করলে অর্থ দিতে হয়, মানে টাকা পয়সার বিনিময়ে কাজ হয়। তখনকার দিনে তো ছিল না এসব। কিরকম? তুমি আমার বাড়িতে কাজ করবে, ঠিক আছে, আমি তোমাকে 1 মাসের কিছুটা চাল, মানে অন্য যেটা বলা হচ্ছে চাল দিয়ে দেবো, তুমি নিয়ে যাবে। কেউ একটা বস্ত্র দেবে, কেউ শুকনো মুড়ি দেবে, কেউ চাল ভাজা দেবে। কিন্তু সেই সব নিয়ে সে মা বাজারে বিক্রি করে যে অর্থ পাবে, সে অর্থ দিয়ে দুগ্ধ কিনে বিহারীকে সেবা দেবে। এই করতে করতে বিহারী বড় হয়েছে, 5 বছর বয়স। এখন অভাব চরমে, এত অভাব সংসারে, বিহারীর সেবা দিয়ে প্রায় দিন মায়েরা নিজের সেবা করার মতো কিছুই থাকে না। বিহারী সেই অভাবটাকে অনুভব করেছে, আর অনুভব করে মনে মনে চিন্তা করছে, আমার মা যদি আমার জন্য এত কষ্ট করে, আমাকেও তো কিছু করতে হবে, আমাকেও একটা কাজ জোগাড় করতে হবে। বিহারী কিছু বাড়ি ঘুরে ঘুরে, হ্যাঁ গো 5 বছরের ছেলে কারো বাড়িতে এলে কেউ তাকে কাজ দেবে? হ্যাঁ, ভাববে খেলার ছলে এসেছে, কেউ কাজ দেয় না। একদিন এক বাবুর বাড়িতে গিয়ে বিহারী চরণ দুটো জড়িয়ে ধরেছে, একটা কাজ তোমাকে দিতেই হবে। বিহারী বলছে, আরে মা বলছে, আরে কাজ কি দেব? হ্যাঁ, তুই এতটুকু ছেলে, কাজ তোকে আমরা দেব না। তুমি যতক্ষণ না কাজ দেবে ততক্ষণ ছাড়বো না। তাই বাবা ঘুরে ঘুরে একটা গরু চড়ানোর কাজ পেয়েছে। গরু চড়ানোর কাজ পেয়ে সে ঘরে ফিরে এসেছে। আর ঘরে ফিরে এসে মাকে বলছে, মা তোমার কোনো চিন্তা নেই, তোমাকে কাজে যেতে হবে না, আমি পেয়ে গেছি কাজ। এক বাবা দেখেন 5 বছরের ছেলে আবার কি কাজ পেয়েছে? গরু চড়ানোর কাজ। মাকে বলছে, তোমাকে আর কাজ করতে হবে না, আমি কাজ পেয়ে গেছি। কি কাজ পেয়েছিস বাবা? কেন? গরু চড়ানোর কাজ। কে দিল তোকে? ওই দূরের বাবুদের বাড়িতে। এই এতটুকু ছেলে তুই কাজে যাবি, আমি তোকে যেতে দেবো? ও মা, একটা দিন যেতে দাও, যদি না পারি তাহলে যাব না, আর যদি পারি তাহলে করব। পরের দিন প্রভাতকালে মা বিহারীর আঁচলে বেঁধে দিয়েছে শুকনো মুড়ি। কাজটা কিরকম? সকালবেলায় যাবে, আর গরু কখন বাড়ি ফেরে? সন্ধ্যায়। ও বাবা, গরু কখন বাড়ি ফেরে? সন্ধ্যায় ফেরে না, কখন? গোধূলি বেলায়। না বিকেল না সন্ধ্যা, এই বিকাল আর সন্ধ্যা যেটা সন্ধিক্ষণ, সেই গোধূলি বেলায় ফিরবে। তো খেতে হবে, কিছু খাবার দিতে হবে। শুকনো মুড়ি বেঁধে দিয়েছে আর বলে দিচ্ছে, শোন, গরু চড়াবি, যেখানেই থাকিস, যত দূরেই চলে যা, বদনে গোবিন্দের নাম গাইবি। কেন? গোবিন্দের নাম গাইলে কি হয়? হ্যাঁ গো, কি হয়? গোবিন্দের নাম গাইলে বিপদ আসে না, তাই তো? কে বলেছে আসে? হ্যাঁ, আমি কি বলে গেলাম? ভগবানের নাম গাইলে কষ্টটা। তা আমার প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আপনি ছাতা নিয়ে বেরিয়েছেন, আপনি ভিজবেন না? ভিজবেন। তাহলে ছাতাটা নিয়েছেন কেন? সেই যদি ভিজবেন, তুলনামূলক অনেক কম আমরা ভিজি, তাই তো? তদ্রূপ গোবিন্দের নাম গাইলে তাল সম বিপদ তিল সমান হয়ে দেখা। তাই গোবিন্দই হলো এমন বন্ধু যে সমস্ত পরিস্থিতিতে তোমাকে সাহায্য করবে। তাই সর্বদা মুখে গোবিন্দের নাম রাখবি। মায়ের চরণে প্রণাম করে বাবুদের বাড়ি থেকে গরু নিয়ে বিহারী আজকে সারাদিন মাঠে গাভী চড়াচ্ছে আর বদনে দয়াময়ের নাম গাইছে। খোঁজি গো তোমার, হাত ধরে পার নিও গো আমার দয়া, হাত ধরে পার নিও গো আমার। আধার
ও গো গিরি ধারে আহরহ বংশী ধরে শরীরত রাধার মন মদন ও গিরি ধারি বংশীধরে শুনিব তোমারি অভজনে তুমি বিনে এই অভাজন তুমি বিনে অভজনে তুমি বিনে অভাজন তুমি বিনে তোরা বেকে আদরে মার তাই গৌরী সুদানাম সমানন্দে হরি হরি বল। দয়াল আদরে পার করে নিও গো আমার আধার যাবে একে আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনে দেখা শেষের দিনে সজন মিলে যেতে হবে। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন মিলে যেতে হবে ভক্ত জনে ও চরণে ভক্তজনের চরণে ভক্ত জনের চরণে ভক্তজনের চরণে পাই যেন আদরে পার তাই গৌরী সুদানাম সমানন্দে হরি হরি বল। দয়াল আদরে পার করে নিও গো আমায় আধার যাবে একা আমি খুঁজি গো তোমায় আদরে পার করে নিও গো আমায় দয়াল আদরে পার করে নিও গো আমায় সারাদিন পর বিহারী ঘরে ফিরে এসেছে। ক্লান্ত বিহারী ঘুমিয়ে পড়েছে আর মা সন্তানের মস্তকের কাছে বসে চিন্তা করছে সারাদিন আমি চলে যাই। একটা কথা বলে যে সঙ্গটা ভালো করো, তাই না মা? আপনার ছেলে যতই ভালো হোক না কেন, যদি সঙ্গটা খারাপ করে যায় সে বিগড়াতে বাধ্য। তাই এই যে আমি সারাদিন চলে যাই, বিহারী একাই থাকে, যদি গ্রাম প্রতিবেশীর খারাপ ছেলেদের সঙ্গে পড়ে তাহলে তো এমন ভালো থাকবে না। তার যদি কোনো কাজের মধ্যে থাকে তার থেকে ভালো। এই চিন্তা করে মা আর কিছু বলে না, বিহারী রোজ কাজে যায়। এইভাবে বেশ কিছুদিন ভালোভাবেই কেটে গেল। একদিন গরু চড়াতে এসেছে আর আজকে দিনটি কিরকম, মাথার উপর প্রচন্ড রোদ, এত রোদ্রে তাপ যে বিহারী সহ্য করতে পারছে না, গা জ্বালা করছে। বিহারী চিন্তা করলো যে গাভীগুলো তো চড়বে, ঘাস খাবে,
তা এদের পিছন পিছন আমি প্রতিদিন ঘুরি, এটা ঘুরে কি হবে? তার চেয়ে যদি আমি গাছের তলায় বসে এদেরকে ছেড়ে দিয়ে লক্ষ্য রাখি তাহলেই তো হবে। তাই সে কি করেছে, এই রৌদ্র তাপ সহ্য করতে না পেরে ওই গাছের তলায় বসেছে, গাছের ছায়ায় বসেছে। কারণ মধ্যাহ্নকাল ভীষণ ক্ষুধা লেগেছে বিহারী, শুকনো মুড়ি বাঁধা আছে আঁচলে, মা বেঁধে দিয়েছে, সেই মুড়ির সেবা করেছে, আর সেবা করে জল পান করেছে। ওই ঠেক দিয়ে গাছের গোড়ায় তিনি বসে আছে। আর যেই না বেলা যত গড়াচ্ছে তত সুন্দর বাতাস দিচ্ছে। কি হবে গো, তোমাদের ঘুম পাচ্ছে? ওমা ঘুম পাচ্ছে? ঘুম তো পাবেই, সারাদিন পরিশ্রম, তারপরে এমন মুড়ি সুড়ি দিয়ে বসেছে। আর এমনিতেই গরম হোক ঠান্ডা হোক, পরিশ্রম হোক বা নাই হোক, কীর্তন শুনতে বসলে একটু ঘুম পায়। কাদের ঘুম পায় বলো তো? ঘুমটা কাদের পায় বলো তো? যারা ডুব দিতে পারে না, এখনো বাকি আছে। কারণ কীর্তন শোনার মতো ধৈর্য সবার থাকে না। তো যাদের কীর্তন শোনার ধৈর্য থাকে না, যাদের কীর্তনের মধ্যে এখনো সেই প্রেম রস পায়নি, তাদের কিন্তু ঘুম আসবেই। তো নতুন বৌমা শাশুড়িকে বলছে, ও মা, ওদের বাড়িতে কীর্তন হচ্ছে, চলো না একটু শুনে আসি। শাশুড়ি বলে, থামো দেখি, এখনো কি আমার কীর্তন শোনার বয়স হয়েছে? আমি কীর্তন শুনতে যাব? আরে বয়স হোক তারপর বলে, তোমার বৌমা হয়ে গেল, এখনো কীর্তন শোনার বয়স হলো না? বলে আমার কীর্তন ভালো লাগে না। তখন বৌমা বলছে, ওমা জানো তো হরিনাম খুব মিষ্টি, তাই তো? হ্যাঁ, হরিনাম খুব মিষ্টি, মানে নামের স্বাদটা হচ্ছে খুব মিষ্টি, খুব মধুর। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড়। তো এই হরিনাম তো খুব মধুর, খুব মিষ্টি, তা তুমি চলো না একবার শুনে আসবে। একবার তো চলো, একবার শুনে দেখবে কতটা মিষ্টি লাগে। এখন বৌমার যেতে যাওয়ার ইচ্ছে নেই, তবু আসতে হবে। এখন বৌমা জোর করে শাশুড়িকে নিয়ে কীর্তন শুনতে এসেছে। আর শাশুড়ি বসবি তো বসেছে, একদম একটা খুঁটি দেওয়া আছে, খুঁটিতে হেলান দিয়ে বসেছে। এইরকম অনেক ভক্ত আছে, তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে, ভাবে ভিড় হয়ে যাবে, তাড়াতাড়ি যাই খুঁটির গোড়াগুলো ঘেরতে হবে। তো সে এসে খুঁটির গোড়ায় বসেছে, তখনও নামযজ্ঞ চলছে, আর কীর্তনের বড় দল উঠতে তখনও দেরি আছে। বলছে একটু পরে আসবে, একটু পরে আসবে, এরকম কথা চলছে। তো